ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। আজকে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজের ফার্স্ট সেমিস্টার বিগত বছরের অর্থাৎ 2023-24 সেশনের বাংলা মেজর পেপারের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, কোথাও স্কিপ না করে। বিগত বছরে বাংলা মেজর পেপার দুটি প্রশ্নপত্রে এক্সাম হয়েছিল। পেপারটির নাম বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন যুগ ও মধ্যযুগ। 40 নম্বরের লিখিত পরীক্ষা হয়েছিল। একক 1 থেকে দুটি প্রশ্ন দেওয়া ছিল, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, চর্যাপদের পুঁথি কে কবে আবিষ্কার করেন? চর্যাপদের সাহিত্যমূল্য কতটা আছে বলে তোমার মনে হয়, লেখো। অথবা বিদ্যাপতি ও চণ্ডীদাসের পরিচয় উল্লেখ করে তাদের কবি প্রতিভার তুলনামূলক আলোচনা করো। একক 2 থেকে দুটি প্রশ্ন দেওয়া ছিল, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। শ্রী চৈতন্যকে কেন্দ্র করে লেখা দুটি জীবনী কাব্যের নাম উল্লেখ করো। বাংলায় লেখা শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে কবির প্রতিভার পরিচয় দাও। অথবা মঙ্গল কাব্য বলতে কি বোঝো? চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কবি কৃতিত্বের পরিচয় দাও। একক 3, এখানেও দুটি প্রশ্ন দেওয়া ছিল, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত সাহিত্য ধারা স্বাতন্ত্র উল্লেখ করে কবি সৈয়দ আলাওলের কবি কৃতিত্বের পরিচয় দাও। অথবা মহাভারতের অনুবাদক হিসেবে কবি কাশিরাম দাসের নিজ স্বাতন্ত্রতার পরিচয় দাও। প্রসঙ্গত তার মহাভারতের জনপ্রিয়তার কারণগুলি সংক্ষেপে উল্লেখ করো। একক 4 দুটি প্রশ্ন দেওয়া ছিল, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। কবি ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত? ভারতচন্দ্রের কবি প্রতিভার বিচার করে তাকে যুগসন্ধির কবি বলা হয় কেন, লেখো। অথবা বাউল গানের মধ্যে সাধনার যে মূল তত্ত্ব নিহিত আছে তার পরিচয় দাও। বাউল গানের যে কোনো একজন কবির পরিচয় দাও। এবার চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নপত্রে বা MC2 পেপারে। MC2 সিলেবাসটির নাম ভাষাতত্ত্ব। 40 মার্কের লিখিত পরীক্ষা হয়েছিল। 40 মার্কের লিখিত পরীক্ষা হয়েছিল। একক 1 থেকে দুটি প্রশ্ন দেওয়া ছিল, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখো। অথবা বাংলা লিপির উদ্ভব কিভাবে হয়েছে? বাংলা লিপির বিকাশের ধারা সম্পর্কে একটি নাতিদীর্ঘ নিবন্ধ লেখো। একক 2 দুটি প্রশ্ন দেওয়া ছিল, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। বাংলা ভাষার আঞ্চলিক উপভাষা কয়টি ও কি কি? যে কোনো একটি আঞ্চলিক উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা সংক্ষিপ্ত পরিচয় দাও দ্বিভাষিকতা ও বহুভাষিকতা। একক 3 থেকে দুটি প্রশ্ন দেওয়া ছিল, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয়েছিল। মৌলিক স্বরধ্বনি বলতে কি বোঝো? রেখাচিত্রের সাহায্যে বাংলা মৌলিক স্বরধ্বনির গুলির পরিচয় দাও। অথবা টিকা লেখো যে কোনো দুটি। অপিনিহিতি, ব্যঞ্জনাগম, ঘোষীভবন, স্বরসঙ্গতি। নিচে আরও একটি প্রশ্ন দেওয়া ছিল, সেটি IPA-তে রূপান্তরিত করতে হবে। একক 4 বিগত বছর যা যা প্রশ্ন এসেছিল তোমরা সেগুলি দেখে নাও। অর্থ সংক্রম, অর্থ বিস্তার ও অর্থ সংকোচন কাকে বলে উদাহরণ সহ লেখো। অথবা টিকা লেখো যে কোনো দুটি। তদ্ভব শব্দ, অর্ধতদ্ভব শব্দ, আগন্তুক শব্দ, কৃতঋণ শব্দ। নিম্নলিখিত শব্দগুলির ব্যুৎপত্তি লেখো, যে কোনো 5টি। আখড়া, আনারস, ইদারা, কুলুপ, খুদ, গরু, জাদরেল, দাম। এই ছিল তোমাদের বিগত বছরের প্রশ্নপত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে পরবর্তী আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়।